আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? ১ম এ আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। আজকে আপনাদের মধ্যে আমি আলোচনা করব কসুবো নিয়ে। আপনারা অনেক মানুষ আমি যেকোনো ভিডিও ছাড়ছি বা আমি যেকোনো পোস্ট করছি, আপনারা একই কমেন্ট করছেন, "ভাই কসুবো নিয়ে কিছু আপডেট শেয়ার করেন।" এখন আপনাদের মাঝে কসুবো নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন। দেখতে থাকুন ১ম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ১ম এই শুরু করছি আপনারা যারা আমাকে অনেক কমেন্ট করেছিলেন, যদি আমি টাকা-পয়সা, পাসপোর্ট জমা দেই এবং কি ওয়ার্ক পারমিট পাইতে আমার কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, ফার্স্ট টাইম আমি আপনাদের মধ্যে আলোচনা করি বর্তমানে ওয়ার্ক পারমিট হইতে কতদিন সময় লাগতেছে? তো মানে কিন্তু ওয়ার্ক পারমিট আছে ২ সিস্টেমে। একটা হচ্ছে আপনার ডিরেক্টলি কোম্পানি, আরেকটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। বিশেষ করে যে সাপ্লাই কোম্পানি ওয়ার্ক পারমিট আসতে আপনার বেশি একটা সময় লাগে না। মানুষ আপনার পাইছে ১০ দিনেও সাপ্লাই যে ওয়ার্ক পারমিট ওইটা পেয়ে যায় এবং কারো ক্ষেত্রে আপনার সময় লাগে ১৫ থেকে সর্বোচ্চ সময় লাগে ১ মাস। এখন আপনাদের মধ্যে আমি আলোচনা করব যারা ডিরেক্টলি কোম্পানির ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে? কারণ যেহেতু আপনি ডিরেক্টলি কোম্পানি সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে আপনারা কাজ-কাম করবেন। ধরতে পারেন আপনি ডিরেক্টলি কোম্পানির ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগতে পারে সর্বনিম্ন ২ মাস, সর্বোচ্চ ৪ মাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা চেষ্টা করছেন নতুন করে টাকা-পয়সা জমা দেওয়ার জন্য আপনাদের কি বর্তমানে ঠিক হবে? না ঠিক হবে না। তো যে আপনাদের মধ্যে সত্য কথা বলে আপনারা যারা প্ল্যানিংটা করছেন, বর্তমানে টাকা-পয়সা জমা দেওয়ার জন্য আপনারা প্রস্তুত। আপনারা ভালো একজন এজেন্সি পেলেই আপনারা চাচ্ছেন টাকা-পয়সা জমা দেওয়ার জন্য আপনাদেরকে বলব ওয়েট ভাই ওয়েট। আপনারা অপেক্ষা করেন। আপনারা দেখেন ভাই বর্তমানে কসোভো যে এম্বাসির অবস্থা ভাই খুবই খারাপ। বর্তমানে আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন বর্তমানে অনেক মানুষ কসোভোর এম্বাসি থেকে কোনো সাড়া বা আপনার কোনো আপডেট, কোনো নিউজ কোনো কিচ্ছু পাচ্ছে না। এবং কি আপনারা অনেক মানুষ আমার সাথে কথা হলো, ওরা কিন্তু অলরেডি ভিসা ফি জমা দিয়ে বসে আছে। এখনো কিন্তু তারা ভিসা পায় নাই। আপনারা যারা এই প্ল্যানিংটা করছেন বর্তমানে ২০২৫ সালে এসে আপনারা চিন্তা ভাবনা করতেছেন কসোভোর জন্য বর্তমানে টাকা-পয়সা জমা দিতে তাদেরকে বলব, আপাতত ভাই জমা দেওয়ার দরকার নাই। আপনারা অপেক্ষা করেন, দেখেন মাস ২ এক যদি আপনার কসোভোর এম্বাসির আপডেট পাওয়া যায় এবং কি মানুষকে ভিসা দেয় এবং কি ভালো কোনো যদি তথ্য থাকে তাহলে আপনারা টাকা-পয়সা জমা দিতে পারেন। বর্তমানে আপনি যদি টাকা-পয়সা জমা দেন, আপনার টাকা, আপনার সময় দুটোই আপনার বিফলে যাবে। আশা করি আপনারা ক্লিয়ার। আপনাদের মধ্যে আমি আলোচনা করব কসুর বর্তমানে অবস্থাটা কেন হলো? এরকম অবস্থা হওয়ার কারণ হচ্ছে আমি আপনি। কারণ আমরা কসোভোর যে সরকার ওরা কিন্তু চাচ্ছে কসোভোতে গিয়ে মানুষজন গিয়ে কাজ-কাম আমার মতন আপনার মতন যে লোকগুলা ওরা কিন্তু কসোভোতে যায়। ওইখানে কিন্তু ওরা গিয়ে মানে কসোভোকে শুধু রুট হিসাবে ইউজ করে ওইখানে গিয়ে কোন মানুষ থাকে না। ধরেন না সর্বোচ্চ ১ সপ্তাহ ১ মাস থাকে পর সে কিন্তু চলে যায়। এই আরকি অবস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার জন্য কোসোভো সরকারও চাচ্ছে না বাংলাদেশ থেকে নতুন করে মানুষ নিতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে সর্বশেষ আপনাদের মধ্যে আমি তথ্য শেয়ার করি। বর্তমানে তো কোসোভো চালু আছে। কিছু ভাই আমাকে কমেন্ট করছেন, "ভাই বর্তমানে কি কক্সবাজার এম্বাসি চালু আছে না বন্ধ আছে?" যদি সত্য বলি বর্তমানে এম্বাসি চালু আছে কিন্তু কার্যক্রম টোটালি অফ, কোন কাজ-কাম হচ্ছে না। এই আরকি অবস্থা। এখন আপনাদের মধ্যে ক্লিয়ার করব কসোভোর এম্বাসি আপডেট কবে আসতে পারে। আশা করা যাচ্ছে যেহেতু ফেব্রুয়ারি মাস শেষ, আশা করি ১০-১৫ দিনের মধ্যে নিউজ একটা পাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।